ঝুঁকলেন পুষ্পা, অর্থাৎ ভোটের ময়দান থেকে পালিয়ে গেলেন জাহাঙ্গীর। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনি বলছেন কেন ঝুঁকলেন পুষ্পা, উত্তর দেবেন একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোনাবো আপনাদের কি বললেন তিনি। পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন, আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাননীয় সাংসদ বিপুল ভোটে ওখানে জিতেছিলেন, নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। আমরা শুনলাম তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনি বললেন কেন ঝুঁকলেন পুষ্পা, জানেন না কেন ঝুঁকলেন, ভয় পালালেন কেন। যদিও ফলতাবাসী তারা উচ্ছ্বসিত, তারা উৎসাহিত, কিন্তু অবশেষে ঝুঁকতে হলো। 28 এপ্রিল যে জাহাঙ্গীর খান তিনি বলেছিলেন যে ঝুঁকেগা নেই পুষ্পা, সেই পুষ্পাকে ঝুঁকতে হলো। কার সামনে? তিনি আজ সাংবাদিক বৈঠক করলেন, সেই সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের সামনে আমাদের প্রতিনিধি ইরন তিনি সেখানে ছিলেন। সরাসরি ইরনের কাছে যাব। ইরন, যখন তুমি কথা বলছিলে জাহাঙ্গীর খানের সামনে, অর্থাৎ তথাকথিত যিনি নিজেকে পুষ্পা বলে আখ্যা দিয়েছেন সেই পুষ্পা, তিনি তো ঝুঁকলেন। তোমার কথাই তো আমরা শুনলাম যে পরিষ্কারভাবে তিনি ব্যাখ্যাও দিলেন না কেন তিনি ঝুঁকলেন, কেন তিনি ভোটের ময়দান ছেড়ে পালাচ্ছেন। দেখো, আজকে যখন ভোটের আজকে পোলিং এর আজকে নির্বাচনের প্রচারের শেষ দিন, বিকেল 5টার ঘন্টা 3 আগে তিনি একটি তার পরিচিত কারোর বাড়িতে প্রেস মিট ডাকেন এবং সেখানে এসে গলার শহর একদম নামিয়ে নিয়ে হাত জোর করে বলেন যে আমি কিছু বলতে চাই কিন্তু কোনো উত্তর দিতে চাই না। আমরা যখন প্রশ্ন করেছিলাম যে উত্তর দেবেন না কেন, আপনার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, উনি বলেন যে আগে আমার বক্তব্যটা একটু শুনুন। তিনি এসেই যেটা বলেন, তিনি বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ফলতার জন্য প্যাকেজ ঘোষণা করেছে সেটা তিনি মাথায় রেখে সোনার ফলতা গড়বে এই আশ্বাস তিনি পাচ্ছেন, তাই নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নিচ্ছেন। এই জাহাঙ্গীর খান যিনি এর আগে বলেছিলেন আমি পুষ্পা, আমি কারোর সামনে ঝুঁকি না, মাথা নত করি না, এবং তিনি আজকে বলছেন আমি কোনো উত্তর দিতে চাই না, আমাকে কার্যত পালিয়ে গেছেন, প্রেস কনফারেন্স ছেড়ে পালিয়ে গেছেন। একাধিকবার প্রশ্ন করেছিলাম 29 তারিখ ঘটনার দায়ীকে, বলেছেন জানি না। একজন প্রার্থী জানেন না যাকে বলা হতো ফলতায়, তিনি শেষ কথা তার যদি চিনি না জানতেন কে করতেন, বিরোধী প্রার্থীদের নাম কে ঢেকে দিলেন তার নির্দেশ ছাড়া। এর প্রশ্নও ছিল যে আপনি যদি না জানেন তাহলে কে জানেন, আপনার কোনো ওপর মহল কেউ আপনাকে নির্দেশ দিয়েছে, তারও কোনো সদুত্তর নেই, রীতিমতো পালিয়ে গেছেন এই জাহাঙ্গীর খান। তার বক্তব্য একটাই, রীতিমতো পালিয়ে গেছেন। ইরন, তুমি আমাদের সঙ্গে থাকো।